ভাইরা আমার, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলাম ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, নারীদের হকের পক্ষে বলে আজকের দিনেও কিছু মানবরূপী জালিম পশু বেরিয়েছে, তারা ইসলামকে বারবার আঘাত দেয়। তার একটা নমুনা আপনাদেরই এই উত্তর 24 পরগনায় ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে, নাম তার অর্জুন সিং। নাম শুনেছেন তো? সে কি বলছে? ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, ইসলাম নাকি বলেছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। আপনারা শুনেছেন এমন কখনো কথা? ইসলামে কি রেপ করা খারাপ কাজ নয়? জোরে বলো। এরকম কথা ও বলেছে না বলেনি যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয়? এ কথা বলেছে না বলেনি? এটা ইসলামের নিয়ে সত্য কথা বলেছে না মিথ্যাচার? জোরে বলো। কেন এই মিথ্যাচার করছে? ওরা মানুষের প্রভু হতে চাইছে। ওরা জানে ইসলাম যদি থাকে আমার প্রভুত্ব টিকানো সম্ভব নয়। একটা মুসলমানের ঘরের ছেলে যত খারাপ রাস্তায় চলে যাক, তাকে যদি বলা হয় তুই আমায় সেজদা দে, কেউ দেবে? কেন? এরা জানে সেজদা একমাত্র, হয়তো দেয়নি, নামাজও পড়েনি, তারপরেও জানে সেজদা কাকে দিতে হয়? আল্লাহকে। এরা যে গোলাম বানাতে চাইছে, এদের গোলামি প্রথা চলবে না। অথচ শুনে রেখে দেন, ইসলামে রেপ যারা করে তাদের জন্য কি শাস্তি রয়েছে। যারা রেপ করে ইসলামে তাদের শাস্তি কি? গলা পর্যন্ত পোঁতো, পাথর মারতে মারতে মেরে ফেলে। কেন? যে পুরুষ মায়ের জাতকে মর্যাদা দিতে জানে না, ইসলাম বলছে ও মানবরূপী পশু, ওকে বেঁচে থাকার অধিকার নেই, ওকে হত্যা করে দাও মেরে। শুনছেন? আর সেই ইসলামের নামে কেমন মিথ্যাচার করছে। আর যারা মিথ্যাচার করছে উপরন্তু তাদের দলেতে অনেক রেপিস্ট নেতা আছে। তারা যেসব এলাকায় রাজত্ব চালাচ্ছে সেই সব এলাকায় নারীরা সুরক্ষিত নয়, সেই সব এলাকায় কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কিন্তু আমি আপনাকে ইসলাম অনুযায়ী চলা একটা জায়গার নাম আপনাদেরকে জানাচ্ছি। 1450 বছর ধরে সেই জায়গায় নবীর আদর্শে আজও চলছে। 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত রেপ তো দূরের কথা, একটা নারী ইফতিজিংও হয়নি। ওই জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রেপ তো দূরের কথা, 1450 বছরের ইতিহাসে একটা রেপও তো হয়নি। রেপ তো দূরের কথা, কোন নারীকে কোন পুরুষ টিটকিরিও মারেনি। কেন? আইন এত করা, ওখানে রাসূলুল্লাহর আইন চলে, নবীর বিধান চলে। ওখানে রাত 12টাই যাবেন, 1টাই যাবেন, 2টোই যাবেন, 3টেই যাবেন, সারা রাত নারীরা ঘুরছে। এরপরও কোন নারীকে রেপ তো দূরের কথা, কারো দিকে কোন নজরে তাকাবার ক্ষমতা কারো নেই। কেন? রাসূল মানুষের দিল জয় করেছে, মানুষের দিলকে জয় করেছে, মানুষকে এইভাবে তৈরি করেছে যে মানুষ কারো দিকে খারাপ নজরে তাকায়ও না। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ধর্মের নামে মিথ্যাচার করা হচ্ছে। আমি মজলিস থেকেও চ্যালেঞ্জ দিচ্ছি, আসেন ইসলামের মোকাবিলায় কেউ যদি থাকে, নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মান কেউ কাউকে দিতে পেরেছে? ইসলামের মোকাবিলায় কেউ যদি থাকেন, আসেন আমরা ডিবেটে চ্যালেঞ্জে বসতে চাই। ইসলাম নিয়ে মিথ্যাচার ছড়াবেন না, ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করবেন না, ইসলাম নিয়ে মিথ্যা প্রোগ্রাম মিডিয়াতে করবেন না। ইসলাম তো সততার কথা বলে, ইসলাম তো মানবতার কথা বলে, ইসলাম তো প্রেমের কথা বলে, ইসলাম তো ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম তো ঐক্যের কথা বলে। এই যুবকেরা, ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ মক্কার মানুষেরা যারা এক আল্লাহকে মানত না, তারা কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, এ দুনিয়ার মানুষ
মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা নারীদেরকে জন্তু জন্তু কেন পুঁতে দাও? তারা বলতে লেগেছিল, মুহাম্মদ, নারীরা হলো অশুভদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, না, নারীদের কোনো অশুভ নয়, নারীদের কি দোষ আছে? মহান স্রষ্টা যিনি মায়ের পেটে পুত্র সন্তান বাড়ায়, তিনি তো কন্যা সন্তান বাড়ায়। কেননা পুত্র সন্তানেরও দরকার, কন্যা সন্তানেরও দরকার। পুরুষ আর নারীর বিবাহ মধ্য দিয়ে এই জমিনের উপরে সন্তান তৈরি হবে, এই মিলনের মাধ্যমে এই জমিনের সন্তান তৈরি হবে। এই জন্য তো মহান স্রষ্টা এই সিস্টেমটা চালু করে রেখেছে। তাই তোমরা কন্যা সন্তানকে মেরে দিও না। আল্লাহ নবী আরো বুঝাতে লাগলে, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দেয়। তাহলে প্রথমে কন্যা সন্তান হওয়া কোন দাম্পত্য জীবনে এত বড় শ্রেষ্ঠ কাজ, ইসলাম বলছে জান্নাতের সংবাদ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম নারীদেরকে অপমান করেছে। শুনছেন তো নাকি না ঘুমিয়ে বললেন? জেগে আছেন তো? জেগে আছেন তো? না, একটুখানি সাথ না দিলে আর হয় না। এমনি ঠান্ডা লেগে আছে ভাই, কথা নিশ্চয়ই বুঝতে পারছে। এই দিনের বেলা জলসা করছি, ঘেমে যাচ্ছি, আর সন্ধ্যের পরে জলসা করলে তো আবার ঠান্ডা লাগছে। এখন ঠান্ডা গরম হচ্ছে তো যাক, আমি কি কথা বলছি, তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, যে কন্যা সন্তান হলে মহান স্রষ্টা কি বলছে, জান্নাতের শান্তি সংবাদ ওই পরিবারকে আল্লাহ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, বাবারা, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একাধিক পুত্র সন্তান হয়, ওই দাম্পত্য জীবনের জন্য আল্লাহ নবী কোন ঘোষণা এলান দেয়নি যে তোমার 5টা পুত্র সন্তান তুমি জান্নাতি, ঘোষণা দেয়নি। দিয়েছে নাকি? আব্বারা, মায়েরা, বোনেরা, মনে রেখে যান, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী, অথচ জানিয়েছে কোন বাপ মার দাম্পত্য জীবনে একটা, দুটো, তিনটে, পর পর যদি 3টে সন্তান কন্যা সন্তান হয়, ওই বাপ মা যদি কন্যা সন্তানকে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, মহান স্রষ্টা দিয়া নিয়ামত মনে করে, ওই 3 কন্যাকে লালন পালন করে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। বলে আর এখন কি হচ্ছে, কন্যা সন্তান পেটে থাকলে হসপিটালে পয়সা দিয়ে মেরে দেওয়া হচ্ছে। এরা মানুষ, এরা সব মানব রূপী দুপায়ে পশু, যারা নারী সন্তান হওয়ার জন্য তাকে এত অবজ্ঞা করে। মনে রেখে দিও, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। প্রত্যেকটা পুরুষের জান্নাত কোথায় বলো? নারীর পায়ের তলায়। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা ছেলে অর্থাৎ পুরুষ, ছেলে তো পুরুষই হয়, তার জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা তো নারী হয়, নারীর পায়ের তলাতে শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাতকে ইসলাম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের মর্যাদা, নারীর মর্যাদা ছিল না। আজকেও সমাজে ঘুরে ঘুরে দেখে
নারীদের সম্মান নাই, বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসছে। কোন ছেলে যদি তার মা ওই ছেলের ব্যবহারে যদি একবার আওয়াজটা করে, আল্লাহ রসুল বলছে ওই ছেলে জাহান্নামে যাবে। পৃথিবীর সব মলি সাহেবদের দিয়েও দোয়া করিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন ওই ছেলেকে। শুনছো? মা বাপকে ভালোবাসবে। মা হলো জান্নাত আর বাপ হলো জান্নাতের দরজা। ভালোবাসবে, পিয়ার করবে। তো সময় কম, কি হবে? সময় কই, আলোচনা করতে সময় এক্ষুনি আজ না, সম্ভব না। আমি অন্য জায়গায় টাইম দিয়ে রেখেছি, সময় নেই। তো যাই হোক, আমি এসেছি তো কি হয়েছে? আমি এসেছি, এই তোমার কপাল ভালো যে আমি এসেছি তোমার কাছে। আমি এসেছি, এটাই তোমার কপাল অনেক ভালো বাপ, এটাই কপাল ভালো যে এসে গেছি। না এলে ব্যাস ওই যা হয়ে যাবে। শুনছেন তো? তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, সেই ইসলাম কে আজকে আঘাত দেওয়া হচ্ছে। অনেকে আবার বলে যে এতই যখন মর্যাদা দিয়েছ তাহলে বোরখা পরাও কেন, হিজাব পরাও কেন, পর্দা রাখো কেন? শোনো, আমরা রাখবো কেন? ইসলাম অর্থাৎ মহান স্রষ্টা নারীদেরকে পর্দার কথা বলেছে। কেন? পর্দায় নারীর মর্যাদা, দাম, মূল্যকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিস যত দামি হয় তার প্যাকিং তত দামি হয়, যে জিনিস যত দামি হয় তার সিকিউরিটি তত দামি হয়, যে জিনিস যত দামি হয় তার নিরাপত্তা তত দামি হয়, যে জিনিস যত দামি হয় তাকে তত সাবধানেও রাখতে হয়। পুরুষরা হলো রাস্তার ফুটপাতের পাথরের ন্যায়, আর নারী হলো হীরের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হীরেকে লাল কাপড় জড়িয়ে, মখমলের কাপড় জড়িয়ে আলমারির মধ্যে, লকারের মধ্যে রাখতে হয়, কেন এটা দামি। শুনছেন তো? আর পুরুষ ওই ফুটপাতে পড়ে থাকা, লড়ি লড়ি পড়ে আছে, কেউ নেই। আমার মায়ের জাতেদের মহান স্রষ্টা এই পর্দা দিয়ে বুঝিয়ে দিয়েছে, তোমাকে আমি বড় নিয়ামতওয়ালা, ইজ্জতওয়ালা, দামি করেছি, তাই তোমাকে নিরাপত্তায় রাখতে হবে, তোমায় সিকিউরিটি হয়ে থাকতে হবে, তোমাকে ঢেকে রাখতে হবে, তোমাকে ফেলে রাখার জিনিস নয়, খুলে রাখার জিনিস নয়। কেন? তুমি হিরে চুরি হয়ে যাবে। পুরুষ ও রাস্তার পাথর। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে বলুন, সেই ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে, এটাই আমাদেরও দোষ আছে না? আমাদেরই তো দোষটা বেশি। কেন? আমরা আমাদের ধর্ম থেকে তো সরে গেছি, ইসলামের আদর্শ থেকে অনেক সরে গেছি। তাই যে যা খুশি বলে নিচ্ছে ইসলাম নিয়ে। তো যাক, আসেন একটু সালাম পড়িয়ে দোয়া করতে হবে। একটু সালাম দেবো, দাঁড়িয়ে দেন তো নাকি? আসেন ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا سلام يا رسول يا حبيب। এই মানুষগুলোই যখন আবার ঝান্ডা হাতে পায়, এদের তেজ আলাদা হয়ে যায় না? হ্যাঁ, কি অবস্থা! তোমাদের দেখে আমার আফসোস হচ্ছে।
তোমাদের দেখেই আমার আফসোস হচ্ছে যে কি অবস্থা মুসলমানদের। এক তো দাঁড়িয়ে আছে দেখেন, কোনো নীতি রীতি কিছু সিস্টেমই নাই। এই যেখানে পাচ্ছে কে আলে কে ওখানে। একটা মুরব্বী তো দেখছিলাম সেই গাছতলাতে, এখনো মনে আছে, হ্যাঁ রয়েছে, বসে পড়েছে। তোমরা হাসছ, তোমাদের খেয়াল নেই আগামী দিন তোমাদের কি হারে মারা হবে তোমরা জানোই না। তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটিতে করে বাজারে তুলে নিলামে বিক্রি করা হবে, তোমরা জানো না। হ্যাঁ এই কথা রেকর্ড হচ্ছে, আমি এই কথা বলারই লোক এই দম আছে, আমার কলজি আছে বলা। তুমি মিলিয়ে দেখে লিও আমার কথা যদি বেঁচে থাকো। কেন? সব ভবিষ্যৎবাণী করে দিয়ে আছে আমার নবী, সব বলে দিয়ে গেছে, সব বলে দিয়ে গেছে। যখন এই রাস্তায় তোমরা যাবে তোমাদের এই 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 পাওনা হবে, সেই দিকে তোমরা যাচ্ছ, তোমাদের হুঁশই নাই। তোমাদের কি করা দরকার, কি জন্য তোমাদেরকে মহান স্রষ্টা বানিয়েছে, তোমাদের কি কাজ, তোমরা কিছুই জানো না, সব উল্টো করছো। আজকে একটা ভালো জায়গায় এসেছো, সেখানে দেখো না হাল, দেখো কোথায় কোথায় সব ছড়িয়ে ছিটিয়ে, যেন মনে যে কি একটা হচ্ছে। তাহলে বলো, একটা তোমরাও সাথ দিলে তবে তো আমরাও দুটো কথা বলতে পারি। আল্লাহ রসুল বলেছেন, আমার হযরতে ইমামে গাজ্জালি হুজুর বলছে, যখন দেখবে মানুষের অন্তর থেকে মুসলমান দাবি দেয়, আমি অমুসলিমদের কথা বলতে আছি, মুসলমানদের অন্তর থেকে যখন নবীর প্রেম ও আদব কমে যাবে, তাদের নবীর উপরে সমাজে আমভাবে কথা হবে, মুসলমান সেলিয়ে যখন কোনো প্রতিবাদ চিন্তায় থাকবে না, তাহলে ওই মুসলমানকে এটাও দেখতে হবে অচিরে তার মা বেটি বোনেদের বাজারে নিলামে বিক্রি করা হবে। তোমাদের হাতে কিচ্ছু ক্ষমতা নেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। কথা বুঝে আসছে? অনেক ভুল করছো, এখনো সময় আছে, শুধরে যাও, শুধরে যাও, পরিবর্তন হও, নিজের ধর্মকে ভালোবাসো, পিয়ার করো। অন্যের ধর্মের পক্ষে বিপক্ষে কিছু বলারও দরকার নেই, আর যাবার মানারও দরকার, কিন্তু নিজেরটাকে তো নিজে মহব্বত করো, পিয়ার করো, অনুসরণ করো। হ্যাঁ, দুনিয়াদারি জিন্দেগিতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সেটাও তোমার ধর্মের মধ্যে, কারণ ইসলাম হলো কমপ্লিট ধর্ম। ইসলামে বিজনেস করাও শেখানো আছে। আর পৃথিবীতে 1,10,00,000 যাদের সংখ্যা ইহুদি, তারা পৃথিবীকে চালাচ্ছে এখন, পুরো পৃথিবী তাদের হাতে। আমরা জানি আমেরিকা চালায়, কিন্তু না, আমেরিকাকেও নিয়ন্ত্রণ করে ইহুদিরা, যাদের সংখ্যা 1,10,00,000 মাত্র। কিসের জন্য? তারা বলেছে মুহাম্মদ রাসূলের বিজনেস পলিসিকে আমরা ফলো করে পুরো পৃথিবীতে আমরা সবথেকে ধনী। আমরা কথা বুঝে আসছে? তারা আমার নবীর সিস্টেমকে নিয়ে তারা আজকে গেনার, আর আজকে আমরা লোভ লালসা, গান ফাংশন, যাত্রা, সিনেমা, এটা তো প্ল্যান মাফিক আমাদেরকে এইদিকে ঢুকানো হয়েছে। কারণ এ জাত যদি জাগে, আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। এজন্য তোমাদেরকে ঘুমানো হচ্ছে, তোমাদেরকে বিভিন্ন দুনিয়ার রঙিন রঙেতে জড়িয়ে দেওয়া হচ্ছে প্ল্যান মাফিক, তোমাদের হুঁশই নাই। আর আমরা যখন এসে বুঝাতে চাই, তোমাদের হাল তো এইরকম, দূরে 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 দূরে। তো যাক, আসেন একটু সালাম দিচ্ছি, যদি পারেন যেটু জবান খুলে পড়ে নবীকে সালাম দিচ্ছেন, আদবের সাথে দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল,
সকলে গায়ে বসুন বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على